ঘুটঘুটে রাতের অন্ধকার চিরে বাংলাদেশ সীমান্তে স্রোতের মতো ঢুকছে হাজার হাজার ভারতীয় গরু। আর ওপারে দাঁড়িয়ে হাউমাউ করে কাচ্ছে কলকাতার হাজারো হিন্দু খামারি। চরম অসহায় হয়ে তারা আজ বাংলাদেশিদের কাছে হাত পেতে সাহায্য চাইছে। একটাই আকুতি, যে কোনো মূল্যে গরুগুলোকে কিনে প্রাণ বাঁচানো হোক। মোদী সরকার ওনার ভোট দিয়ে এখন জিতে, এখন তো আমাদের গরুগুলো বিক্রি হচ্ছে না। এখন কি করবো এই গরুগুলো, কি করবো আমরা? আমাদের বিষ কাটা ভাইরা বলছে তো এখন সামনে ভাষণ দিচ্ছে যে আমরা গরু কারবারি কি করবো, হিন্দু ভাইরাই তো এই ক্ষতিটা এনে। আমরা চেয়েছিলাম যে বদল হোক, আমরা চেয়েছিলাম এই মমতা সরকার চলে যাক, এই দুর্নীতি সরকার চলে যাক, কিন্তু আমরা ভাবিনি যে আমরা শিয়াল তাড়িয়ে বাঘ এনেছি। আমরা 14 বছরের গরু বলছে যে কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড জন্ম কার্ড বের গে, কিরম কার্ড বের গেছে একটু দেখাক দিনি। আমরা 14 বছরে তুমি বলছো গরুটা, গরু 14 বছরে কোনো জায়গা থাকে? তুমি বলো পাগলা। আর বাড়িদিকে গোরক্ষক বাহিনী আছে, হুমকি দিচ্ছে, আর প্রশাসন মাইকে মাইকে অ্যানাউন্স করছে যে 14 বছরের সার্টিফিকেট লাগবে। কোন গরুটা 14 বছর বয়স আছে এখানে? দর্শক, কথায় আছে না, ধরি মাছ নাছই পানি, ঠিক সেরকমেরই ভারতের মুসলিমরা যেন এবার নীরব এক প্রতিবাদ করে গেলেন। আর সেটি হচ্ছে এবার কোরবানি তারা গরু দিয়ে দেবে না। এতে করে ভারতের অর্থনীতির চরম বিপর্যয় ঘটেছে। সেই বিপর্যয়ের এখন বর্তমান যে পরিস্থিতি, সেটি হচ্ছে ভারতে গো ব্যবসায়ীরা অর্থাৎ গরু ব্যবসায়ীরা এবার চরম কঠিন সংকট মুহূর্তে পড়েছে। তারা বাংলাদেশের কাছে ভিক্ষা চাইছে যেন তাদের গরু পানির দরে অর্থাৎ একেবারে নামমাত্র দামে ক্রয় করে নিয়ে যাওয়া হয়। কারণ গরুকে যে খাওয়াতে হয় সেটি পর্যন্ত তারা খাওয়াতে পারছে না, তাদের চোখের সামনে মারা যাচ্ছে গরু। বিস্তারিত দেখুন। ঘুটঘুটে রাতের অন্ধকার চিরে বাংলাদেশ সীমান্তে স্রোতের মতো ঢুকছে হাজার হাজার ভারতীয় গরু। আর ওপারে দাঁড়িয়ে হাউমাউ করে কাচ্ছে কলকাতার হাজারো হিন্দু খামারি। চরম অসহায় হয়ে তারা আজ বাংলাদেশিদের কাছে হাত পেতে সাহায্য চাইছে। একটাই আকুতি, যে কোনো মূল্যে গরুগুলোকে কিনে প্রাণ বাঁচানো হোক। ঠিক এমন এক উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছড়ে পড়েছে এক বিশাল সুনামি। শুভেন্দু অধিকারীকে ক্ষমতা থেকে চিরতরে সরাতে এখন কোটি কোটি হিন্দু জনতা নিয়ে এবার রাস্তায় নামার এক ভয়ঙ্কর ডাক দিয়েছেন হুমায়ুন কবির। কোরবানি উৎসব বন্ধের হুকুম দিয়ে হিন্দু খামারিদের একেবারে পথে বসিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এখন সেই হুকুমই শুভেন্দুর গলায় কাঁটাই হয়ে দাঁড়িয়েছে। ধর্ম নিয়ে রাজনীতি করতে গিয়ে এমন চরম বিপদে আর কখনো পড়েনি মোদির ছোটদা শুভেন্দু অধিকারী। মুসলমানদের কড়া বয়কটের পর পশ্চিমবঙ্গের পশুর বাজারগুলোতে এখন শুধুই যেন হাহাকার। পেটের দায়ে দিশেহারা হিন্দু খামারিরা রাতের অন্ধকারে জলের দামে বাংলাদেশে গরু পাঠিয়ে দিচ্ছেন। হাটে আগুন লাগাতে গিয়ে মোদির এই লোকেরা আজ নিজের গদিতেই যেন আগুন লাগিয়ে বসেছেন। তাই গদি বাঁচাতে এখন তিনি রীতিমতোই দিশেহারা। পর্দার আড়ালে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্তে ঘটে চলেছে অদ্ভুত এক রাজনৈতিক নাটক। রাজনীতির এই যে নোংরা খেলায় সাধারণ মানুষ আজ কতটা অসহায়, রাতের আধারে কান্নায় ভেঙে পড়া খামারিদের মুখগুলো দেখলেই সেটা পরিষ্কার হওয়া যায়। পেটের আগুন যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আজ কলকাতার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে নেতারা যে কত বড় ভুল করতে পারে এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পেটের দায়ে আজ কোনো ভেদাভেদ নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। দিনের আলো নিভলেই এখন মালদহ এবং মুর্শিদাবাদ জেলার বর্ডার এলাকাগুলোতে এক অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হয়। সাধারণ মানুষের চোখে ঘুম থাকলেও একদল মানুষের চোখে এখন রাতের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে রাতের ঘুটঘুটে অন্ধকারে শুরু হয়েছে অবিশ্বাস্য কারবার। পুলিশের চোখে ধুলো দিয়ে স্রোতের মতো ওপার থেকে এপারে এসে আছে হাজার হাজার গবাদি পশু। কোনো লুকোচুরি নয়, পেটের ক্ষুধার কাছে আজ সব আইন কানুন যেন খড়কুটোর মতো উড়ে গেছে। যারা সারা বছর সন্তানের মতো করে এই পশুগুলোকে লালন পালন করত, আজ তারাই রাতের অন্ধকারে জলের দরে সেগুলোকে পার করে দিচ্ছেন। আর এই অজানা রহস্যের পেছনের কারণটা শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। কোনো চোরা কারবারি নয়, খোদ কলকাতার হিন্দু খামারিরাই আজ বাধ্য হয়েছে এমন কাজ করতে, কারণ সামনে তার কোনো রাস্তা খোলা নেই। বেঁচে থাকার তাগিদে সব ভয় ডর ভুলে ঠেলে দিয়ে রাতের আধারেই সবচেয়ে কাছের বন্ধু বানিয়ে নিয়েছেন। চোখের সামনে নিজের সাজানো গোছানো সংসার ভেঙে চুরমার হয়ে যেতে দেখে বুক ফেটে যায় তাদের। কিন্তু এছাড়া বা করার কি আছে? পেটের ভাত জোগাড় করতে হলে তো একটি রাস্তাই এখন খোলা। তাই জীবনের ঝুঁকি নিয়ে হলেও অন্ধকার সীমান্ত পার দিচ্ছেন নিজের চরম যত্নে গড়া এই পশুগুলো।
এমন বুক ফাটানো দৃশ্য এর আগে কেউ কখনো দেখেনি। একবেলার খাবার জোটাতে মানুষ কতটা বেপরোয়া হতে পারে, সীমান্তের এই রাতের আধার তার সবচাইতে বড় সাক্ষী। মানুষ আজ রাজনীতি বোঝে না, তারা শুধু দুমুঠো খেয়ে বেঁচে থাকতে চায়। উৎসবেরই বিশাল বাজারকে কেন্দ্র করে সারা বছর স্বপ্ন বুনেছিলেন কলকাতার হিন্দু ব্যবসায়ীরা, কিন্তু আজ তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। চোখের সামনে ব্যবসার লালবাতি জ্বলার উপক্রম দেখে তারা এখন রীতিমতো কপাল চাপড়াচ্ছেন। যে পশুগুলো বিক্রি করে সারা বছর রুটি চলার কথা ছিল, আজ সে পশুগুলোই তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। হাটে হাটে ঘুরেও কোনো ক্রেতা না পেয়ে তারা আজ সম্পূর্ণ কুল কিনারা হারিয়ে ফেলেছেন। চরম দুঃখ আর হতাশায় হাবুডুবু খেতে খেতে অসহায় খামারিদের চোখ এখন বাংলাদেশের দিকে। তারা খুব ভালো করেই জানেন, ওপারের মানুষগুলো ছাড়া এই ঘোর বিপদ থেকে রক্ষা করতে পারবে না কেউই। তাই কাটা তারের ওপরে দাঁড়িয়ে কেঁদে কেঁদে দিশেহারা হয়ে তারা আজ বাংলাদেশিদের কাছে হাত পাচ্ছেন। একটাই আকুতি, দয়া করে এই পশুগুলো কিনে তাদের অনাহারের হাত থেকে রক্ষা করুক। রাজনীতি আর ধর্মের ভেদাভেদ ভুলে আজ কেবল পেটের দায়ে তারা বাংলাদেশিদের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন। চোখের জলে ভাসতে ভাসতে তারা বলেন, আমাদেরকে একটু দয়া করেন, নাইলে বউ বাচ্চা নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে। এমন করুণ আর্তনাদ শুনে কাঁটাতারের ওপারের মানুষগুলোর চোখেও তো জল চলে আসে। পেটের দায় যে কতটা নির্মম হতে পারে সেটাই মানুষগুলোর কান্না না শুনলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না। সারা বছর হাড় ভাঙা খাটুনি খেটে আজ তাদের এই করুণ পরিণতি। এগুলো দেখে তো সত্যি পাথর হৃদয়ে গলে যায়। পেটের টান আজ কাঁটাতারের বেড়াকে পুরোপুরি তুচ্ছ করে দিয়েছে। এই পুরো ঘটনার পেছনের মূল মাথা হলেন মোদির ছোটদা শুভেন্দু। পশ্চিমবঙ্গের দাপুটে এই নেতা ভেবেছিলেন উৎসবের ওপর টানা 14 বছরের এক আজব নিষেধাজ্ঞা চাপিয়ে তিনি নিজের রাজনৈতিক ফায়দা লুটবেন, কিন্তু তার এই হঠখারি জেদ আর তার জন্যই এক বিশাল ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুর সরকার ভেবেছিল এই ফতোয়া দিয়ে তারা দারুণ কোনো চাল চালবেন, কিন্তু রাজ্যের মুসলিম সম্প্রদায় কোনো মুখে চুপ করে থাকার মানুষ নয়। সম্পূর্ণ নীরব থেকে এমন এক বয়কট শুরু করলো যা দেখে মোদী প্রশাসনের কর্তাবাবুদের রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। তারা পশু কেনা পুরোপুরি বন্ধ করে দিয়ে শুভেন্দুর ফতোয়াকে সপাটে বুড়ো আঙুল দেখিয়েছে। আর এই নীরব বয়কটের চরম মাসুল শুনতে হচ্ছে নিরীহ হিন্দু খামারিদের। শুভেন্দুর এই চাল এখন পুরোপুরি বুমেরাং হয়ে গেছে। তিনি নিজের দিকে ফিরে এসেছে। অন্যের ক্ষতি করতে আজ তার নিজের রাজনীতি ভরাডুবি হওয়ার উপক্রম। এই নীরব বয়কট শুভেন্দুর অহংকারের মুখে এমনভাবে ঝামা খসে দেয় যে পরিস্থিতি সামাল দিতে তিনি এখন রীতিমতো ঘামছেন। তিনি ভেবেছিলেন এক ঢিলে দুই পাখি মারবেন, কিন্তু এখন নিজের মাথাতেই ইট ভেঙে পড়ছে। খামারিদের কোটি কোটি টাকার লোকসানের দায় এখন কে? দর্শক, এতক্ষণ পর্যন্ত যে প্রতিবেদনটি আপনারা দেখেছেন, এই প্রতিবেদনটি দেখার পর আপনার মতামত কিংবা মন্তব্য কি সেটি অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন অন করে দেবেন প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, যাদের ভিডিওটি ভালো লেগেছে একটি লাইক দিয়ে দিবেন। আর বাংলাদেশের গরু ব্যবসায়ীদের পরিস্থিতি কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ।